কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আমাকে খায়রুল বলছে বিয়ে করবে আর তাকে বিয়ে করবো প্রস্তাব দিছে খায়রুল দেখ তোর হয়েও আমার কাছে বলতে আসছে এই মানুষটা তুই কি কষ্টটা না দিলি আমা আমি জানি সালেহা আমাকে খুব ভালোবাসে জীবনটা চলতে গেলে ব্যালেন্স করে চলতে এটাই সিস্টেম আমি না অত ব্যালেন্সে কিছু বুঝি যে ফ্যামিলির লোকরা এটা সহ্য করবে কিন্তু ফ্যামিলির বাইরের লোকরা যারা তারা তো সহ্য করবে না মার মতো একজন বড় বোন থাকবে দাদির মতো একজন শাশুড়ি থাকবে এগুলা ছেড়ে কি আর আমি যেতে পারি বলেন কোথায় যাব আন্টি দাদির ওষুধ শেষ এসব কথা আমাকে বলার কি আছে এখন থেকে এবারে কোনো কিছু নিয়ে আমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করবে না সরি আন্টি আপা আপনি নীলিমার কথায় কষ্ট পাবেন না আমি আসার পর থেকেই দেখছি ওই তোই বাড়ি দেখাশোনা করে রাখছে নীলিমা শোনো তুমি আসলে আপার কথা একদম কষ্ট পেও না আপার মনটা ভীষণ খারাপ এই জন্য কি বলছে না বলছে নিজে বুঝে বলতে পারছে না 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 আমি কিছু মনে করি না আপা আসলে আপনাকে এরকম তুচ্ছ ব্যাপার নিয়ে একদমই ডিস্টার্ব করা ঠিক না এদের মাথায় তো এগুলো নেই এই কারণে বুঝতে পারে না আপনি কোনো টেনশন করবেন না আমি সব কিছু ঠিক করে দেব তুমি দয়া করে এখান থেকে যাও তো তুমি কথা বললেই আমার মাথা ধরে যায় যাও এখান থেকে আপা আমি কিন্তু খুব ভালো মাথা টিপতে পারি আপনার মাথাটা আমি টিপে দেই তুমি গেলেই আমি ভালো হয়ে যাব তুমি যাও জি আপা আমি যাচ্ছি কিন্তু একটা কথা আপনি আমাকে আপনার ছোট বোনের স্থান থেকে সরাবেন না আমি আপনাকে হারাতে চাই না বড় বোন হিসাবে তুমি যাও জি নীলিমা তুমি দাঁড়াও তুমি দাঁড়িয়ে আছো কেন তোমাকে তো দাঁড়াতে বলিনি জি আপা যাচ্ছি দেখলে তো আমি কিন্তু তোমার পক্ষ হয়ে লড়াই করলাম আমি কিন্তু ন্যায়ের পক্ষে আছি আন্টি আমি আসলেই সরি তুমি কেন সরি বলছো তোমার সরি বলার তো কিছু নেই আসলে ওর সাথে কথা বলতে আমার এত বিরক্ত লাগছিল ওই রাগটা আমি তোমার উপর ঝেড়েছি তুমি কিছু মনে করো না নীলিমা ও আচ্ছা আম্মার ওষুধের টাকা আমার ব্যাগে রাখা আছে তুমি যাবার সময় ব্যাগ থেকে নিয়ে যেও আর কাল যখন আসবে তখন ওষুধগুলো নিয়ে এসো কেমন ঠিক আছে আন্টি আন্টি আপনাকে একটা কথা বলি আপনি এখন যেমন মানে একটু কঠোর হয়ে গেলেন আপনি এমনই থাকবেন তাহলে অনেক কিছু ঠিক হয়ে যাবে ভালো হবে কঠোর হতে পারবো কিনা আমি জানি না তবে এখন থেকে আমি চেষ্টা করব কঠোর হতে সারা জীবন তো মুখ বুজে সহ্য করলাম এখন থেকে আমি মুখ বুজে সহ্য করব না আব্বা বাসায় এগুলো কি হইতাছে আমি কিন্তু এগুলো মানবো না কি হইতেছে
ভাই ভাইয়ের বউরে বিয়ে করতে চাইতেছে, এই ভাইরে আমি ত্যায্য করলাম। হ্যাঁ হ্যাঁ, কি কোন ভাই কোন বউকে বিয়ে করতে চাচ্ছে? খায়রুল আমার হবু বউরে বিয়ে করার প্রস্তাব দেয়, কোন সাহসে দেয়? ডাক দাও, তুমি তোমার তো সব ক্ষমতা এখন। ডাক দাও, ডাক দিয়ে বিচার করো। বস বস বস, তোর হবু বউ মানে মীরা? হ্যাঁ মীরা, ও কোন সাহসে প্রস্তাব দেয়? তুমি এখন এটাকে জেরা করবা, নাহলে এই মুহূর্তে আমি আন্দোলনে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আন্দোলন যাই। এই খায়রুল, খায়রুল, খায়রুল যে আব্বা, ও কি বলছে? তুই নাকি ওর হবু বউকে বিয়ের প্রস্তাব দিয়েছিস? আমি যাকে বিয়ে করতে চাইছিলাম তাকে তো আপনি। হ্যাঁ আব্বা লয়ে লিছে, আব্বা লয়ে লিছে, ঠিক আছে। তুই কি আব্বারে কোনোদিন কোনো কিছু গিফট করছো? আহা থাক না, পুরনো কথা টেনে আনার দরকারটা কি? দরকার নাই আবার আসো আব্বা। আমি আপনাকে জানায় রাখলাম, ভাইয়া তো মীরাকে বিয়ে করবে বলে ঝুলে রাখছে, বিয়ে করতেছে না। মীরা যদি রাজি থাকে, আমি মীরাকে বিয়ে করতে চাই। ও রাজি থাকলে হবে, না থাকলে হবে না, তাতে তো কোনো সমস্যা নাই। এই চরিত্রহীন কি বললো শুনছ আব্বা? হ্যাঁ, কোন আক্কেলে তুই এই কথা বললি? আব্বা আমার সম্পত্তি আমার ভাগ করে দাও, এই কুলাঙ্গারের সঙ্গে এক ছাদের নিচে আমি থাকবো না। আমি এমন বড় ভাইয়ের সাথে একসাথে থাকতে চাই না। আমি মীরাকে বিয়ে করে অন্য বাড়িতে গিয়ে উঠবো। স্যান্ডেল দিয়ে পিটে দাঁত সবগুলি খুলে বলাম কিন্তু। মীরা তোর ভাবি, শ্রদ্ধার সঙ্গে বল, মীরা ভাবি বল। ভাবি বলবো না বউ বলবো, কে ভাবি বলবে সেটা সময় হলে দেখা যাবে। আব্বা তুমি কিছু বলবা না, আমি অ্যাকশনে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একশনে যাওয়া দরকার নাই। আমার কথা হচ্ছে মীরার সাথে ওর বিয়ে প্রস্তাব চলছে। যদি বিয়ে না হয় তাহলে একটা অন্য কিছু ভাবা যাবে। তুই এখনই বিয়ে প্রস্তাব দিতে যাচ্ছিস কেন? হ্যাঁ, আর তুইও একটা মাল। এতদিন ধরে মেয়েটাকে ঝুলিয়ে রেখেছিস, ওকে বিয়ে করছিস না কেন? না আমি তো বিয়ে করবো, একটা শুভ দিনের জন্য অপেক্ষা করতেছি। তো শুভ দিন কালকে হয়ে যাক, আমি কাজে খবর দেই। হ্যাঁ, এখনই কাজে খবর দেবো? না না, দুদিন ধরে আমার পেটটা ক্লিয়ার হইতেছে না, ক্লিয়ার হইলে তারপরে আমি বিয়ে করবো। কেমনে ক্লিয়ার হবে পেট? এরকম আজে বাজে জিনিস খেলে কি আর পেট ক্লিয়ার হবে? ওই তাই না, কিন্তু নাক খুঁড়ে বলাম তোর চশমা কোন জায়গায় বহাস আমি দেখবো। ঠিক আছে, পারে তো সবসময় এসব কথা বলতে। আব্বা আপনার কথাই ঠিক আছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে ভাইয়া যদি মীরাকে বিয়ে না করে, আমি মীরাকে বিয়ে করতে চাই। আপনি সব ব্যবস্থা করুন। গাধা, 7 কর্মদিবস লাগে বিয়ে করতে, তুমি করলা না একটা? 2 সেকেন্ডের মধ্যে বিয়ে হয়ে যায়। আব্বা তুমি কাজে ঠিক করো তো, আমি কালকে বিয়ে করবো। ঠিক আছে। কিসের মধ্যে করবো? মা, উনি হচ্ছে পাবেল ভাই, আমাদের জেনিয়াপার। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে তো এর আগেও দেখেছি, কিন্তু আমার কাছে কি? খালাম্মা, আপনি হয়তো আমাকে অত ভালো করে চিনবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে চিনি। তাই নাকি? কিভাবে? সেটা বহুদিন আগের কথা। একটা সুপার শপে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম, হঠাৎ দেখি যে আমার মানিব্যাগটা পিক পকেট হয়ে গেছে। তো আমি কোনোভাবেই দোকানদারকে কনভিন্স করে বোঝাতে পারছিলাম না, উল্টো সে আমাকে অপমান করার প্রিপারেশন নিচ্ছিল। তো যাই হোক, আমার গুড লাক, তখন আপনি সেখানে ছিলেন, আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, উল্টো আপনি ওই দোকানদারকে তার কথার মানে প্রতিবাদ করেছিলেন, মানে আমার হয়ে, আমার পক্ষ হয়ে আপনি লড়েছিলেন। তো এটা আমি কিভাবে ভুলবো বলেন? আমাকে অনেক ইনসাল্ট থেকে আপনি বাঁচিয়েছিলেন। আমি আসলে আমার এমন কিছু তো মনে পড়ছে না বাবা। আপনার তো মনে থাকার কথা না, কারণ আপনার তো ধর্মই হচ্ছে মানুষের উপকার করা। কিন্তু যার সাথে ঘটেছে সে অপমান, সে কি করে ভুলবে বলুন? হ্যাঁ, মানুষ সবচেয়ে করুণ পরিস্থিতির মুখোমুখি হয় কখন জানেন? কখন? যখন তাকে অপমান করা হয়। আপনি আমাকে সেই অপমান থেকে বাঁচিয়েছেন, আমি কি করে ভুলি বলেন? সে কথা আমি কি করে ভুলে যাই? আচ্ছা ঠিক আছে, কিন্তু সে কথা আগে কেন বলনি? জেনির পারপাসেও তো তোমার সাথে আমার দেখা হয়েছে। তখন প্রয়োজন পড়েনি খালাম্মা। তা এখন আমাদের কি প্রয়োজন পড়লো? হ্যাঁ, এখন কি প্রয়োজন পড়লো? ওই যে বললাম না খালাম্মা, যে মানুষ তার সবচেয়ে করুণ পরিস্থিতির মুখোমুখি হয় যখন তাকে অপমান করা হয়।
এখন সামহাও আপনাদের অবস্থা মানে আপনার অবস্থাও সেরকম কিন্তু। ভাই আপনি কি আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলছেন না? আর পার্সোনাল এসব কথা আর কে না জানে, কজনের মুখ আটকাবি তুই? খালাম্মা আমি সে কথাটাই বলতে যাচ্ছি, আপনি খালি মানে আমি হয়তো বা আপনাকে ওই রকম অপমানের হাত থেকে বাঁচাতে পারবো না, কিন্তু আপনাকে একটা ভরসা আমি দিতে চাই যে আমি আপনার পাশে আছি, এটা আপনি সবসময় মাথায় রাখবেন। আপনার যে কোনো ধরনের হেল্প আমি করব, যদি দরকার হয় ওই ছুরিকে আমি এখান থেকে সরিয়ে দেবো, মানে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবো, আমার পক্ষে সেটা সম্ভব যদি আপনি হুকুম করেন। না 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 না, এসব তুমি কি বলছো? না না, কখনো না। না আমি আপনাকে হুকুম দিলাম, তো আপনি কি পারবেন? বা আপনি যদি পারেনও আপনি কিভাবে পারবেন? ভাইয়া আমি বিজনেসম্যান, হ্যাঁ আমি মানুষ চুরিয়ে খাই, বিভিন্ন জায়গায় আমার অনেক মানুষজন সেটিং করা আছে, তাদের কাউকে কাউকে ইশারা করে দিব, ঘটনা ঘটে যাবে। না না না, এইসব কথা তুমি একদম বলবে না, এইসব কিচ্ছু করতে হবে না, এইসব কিচ্ছু করবে না তুমি। উনি যা ভালো বুঝেছেন তাই করেছেন। আমি আমি কর্মফল বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে সে তার ফল এই দুনিয়াতেই পেয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি, এটাই সত্য, এটাই নিয়ম। হ্যাঁ আমি তো জানি খালাম্মা, আপনি তো কোনোভাবেই ওই মেয়ের কোনো অনিষ্ট হতে দেবেন না, আমি জানি জানি, কিন্তু তারপরে বললাম যদি আপনি মনে করেন আপনি আমাকে জাস্ট একবার বলবেন, আমি আপনার পাশে আছি, একদম কোনো টেনশন করবেন না। হ্যাঁ একবার বলবেন জাস্ট। না না ঠিক আছে, তুমি চা খেয়ে যেও। না 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 থাক খালাম্মা, আজকে না, অন্য আরেকদিন এসে আপনার হাতে দুটো ভাত রান্না খেয়ে যাবো। হ্যাঁ কেন, তুমি আজই খেয়ে যাও ফাইরুল। আসেন। না 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 থাক থাক, ভাত তো খালাম্মা আমি হোটেলেও খেতে পারবো না, কিন্তু আপনার হাতের ভাত তো আর খেতে পারবো না। হ্যাঁ যেদিন আপনি নিজের হাতে রান্না করবেন সেদিন আমাকে বলবেন, আমি এসে 4টে ডাল ভাত খেয়ে যাবো। না মানে ভাইয়া বিষয়টা হচ্ছে যে এটাতে ব্যাপার না, আমার মন খারাপ আজকে, সেজন্য উনি রান্না করতে চাচ্ছেন না কি বা পারছেন না। অসুবিধা নেই তো, খালাম্মার যেদিন মন ভালো থাকবে, যেদিন উনি রান্না করবেন সেদিন এসে খেয়ে যাবো। হ্যাঁ যেদিন রোদ উঠবে, ফুল ফুটবে, পাখি গাইবে, হ্যাঁ সেদিন 4টে ডাল ভাত খেয়ে যাবো, সাথে ডিম, একটু কাঁচা লঙ্কা, হ্যাঁ আর একটু কাগজি লেবু, আহা অমৃত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আজকে উঠি খালাম্মা। হ্যাঁ দোয়া রাখবেন আমার জন্য। হ্যাঁ ফালতু একটা। এই ব্যাপারটা আপনার কাছ থেকে আশাই করিনি ইকবাল সাহেব। আমি কোন ব্যাপারটা? আপনি খুব ভালো করে বুঝতে পারছেন আমি কোন ব্যাপারটা নিয়ে কথা বলছি। এই বয়সে এইরকম একটা ব্যাপার, ছি ছি ছি। এই ছেলে শোনো শোনো শোনো, আমার ভাস্তির সাথে তোমার বিয়ে হতে যাচ্ছে, ফোকাসটা ওই জায়গায় রাখো, চারিদিকে ছড়িও না, তাহলে তোমারই বিপদ হবে। আমি তো খুব ভালো করে বুঝতে পারছি আপনি এইসব প্রসেসে এখন বিষয়টাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। হ্যাঁ কিন্তু আপনি খুব ভুল কাজ করছেন, আপনি আপনার ছেলেদেরকে হাত করেছেন ঠিক আছে, কিন্তু আপনি অনেক অন্যায় করেছেন। দেখো তুমি একটা বাইরের ছেলে হয়ে আমার সাথে এইভাবে কথা বলছো, এটা এটা বলার অধিকার তোমার আছে? খবরদার খবরদার, আপনি আমার সঙ্গে যা অন্যায় করেছেন, যে অন্যায় করে আপনি পার পেয়ে গেছেন সেটা আমি সহ্য করেছি, কিন্তু ওর সম্পর্কে একটা বাজে কথা বললে খুব খারাপ হবে বলে দিচ্ছি, খুব খারাপ হবে। আপা আম্মা নামে জাস্ট কিন্তু 49 হয়ে গেছে, জলদি মাপ চাই নাও। কার কাছে মাপ চাই? আম্মা কার কাছে মাপ চাই বাবা বলে দাও, তুমি যার কথা বলবা তার কাছে মাপ চাইবা। আচ্ছা ভেদাল দরকার নেই, দুইজনের কাছে মাপ চাও আব্বা। এই ছেলে আমার সাথে বেয়াদবি করেছে। খালাম্মা আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি কোনো কিছু করব না এই বিষয়টা নিয়ে, কিন্তু আপনি এই লোকের এগেনস্টে মামলা করেন, আমি আপনার সাথে আছি, আর সহ্য করতে পারবো না। আব্বা পোলা কিন্তু খুব তেজি,
ফলসে পড়ে যাবে কিন্তু এ কিন্তু একশনে যাইবই, আগে ভাবে মাপ চাও। দেখো ভুল তো একটা করে ফেলেছি, এখন বলে কোনো লাভ আছে? হ্যাঁ না সেটাই, মানে মানুষেরই তো ভুল হয়, আর তার থেকে তো মানুষই মনে হয়। হ্যাঁ রিয়েলিটি মেনে নেন। আরে নেওয়াজ ভাই, আপনি এত সহজে বলে ফেলছেন কি করে? হ্যাঁ, খালাম্মার দিকে একবার চেয়ে দেখেছেন? হ্যাঁ, কি চলছে তার ভিতরে একবার প্রশ্ন করেছেন নিজেকে? না না আমি বুঝতে পারতেছি তো, জ্বর বইতেছে তো মার মুখে। এই লুচ্চা লাফাঙ্গার সঙ্গে এই দীর্ঘকাল কিভাবে সংসারটা করলাম এটাই তো তুমি ভাবতেছো, তাই না আম্মা? হ্যাঁ তুই থাম বাবা, তুই থাম এবার। না না আমি থামবো না তো, আমি থামবো না। আমি এর আগে ভাঙচুর করছি, এইবারও ভাঙচুর করবো। তুমি খালি হুকুম দাও, ঠাস করে বাড়ি দিয়ে মাথাটা ফাটা পেলাম। এই তুই কি বলিস উল্টা পাল্টা? না না হুকুম দাও, দাও হুকুম দাও। সব জায়গায় পাগলামি। 2 সেকেন্ডও লাগবো না মাথা ফাটা। এই যে দেখেন বাঙালি নারীর মন, মাথা ফাটানোর কথা বলছি, এখন আর রাজি না। কি খালাম্মা, আপনি কোনো কিছু বলছেন না কেন? আমি আমি তার সম্পর্কে আর নতুন করে কিছুই বলতে চাই না। আপনি খুব অন্যায় করলেন ইকবাল সাহেব, বিরাট বড় একটা অন্যায় করলেন। ঘড়িতে টাইম ঠিক নাই। হ্যাঁ টাইম শেষ আপনার। দেখলা নাকি উল্টা করে ঘুলাই বিদায়। কত দেখলাম। নীলিমা, আমরা তোমার প্রতি অনেক অন্যায় করেছি। তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, আমি নিজ চোখে দেখেছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। জি আঙ্কেল বলেন। কথাটা হচ্ছে যে নেওয়াজ তো মীরার সাথে বিয়েতে মত দিয়েছে। কালকে কাজী ডেকে ওর সঙ্গে মীরার বিয়েটা দিয়ে দেবো। আর তুমি যদি মত পরিবর্তন করে থাকো তাহলে আমি তোমার হয়ে কাজ করব। না না আঙ্কেল, কোনো সমস্যা নাই, আপনি ওনার বিয়ে দিয়ে দেন। কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার নেওয়াজের প্রতি একটা সফট কর্নার আছে। তুমি কেন ওকে বিয়ে করতে চাইছো না? সেটা আমি আঙ্কেলকে বলেছি। আপনার হাজবেন্ড যদি মানসিকভাবে অসুস্থ হতো আপনি কি মেনে নিতেন? দেখো, বিয়ের পরে ঠিকও হয়ে যেতে পারে। আমার ওসব বোঝার দরকার নাই, আমি ওই পাগলকে বিয়ে করবো না। দেখো, কাউকে মুখের উপরে পাগল বলতে হয় না, এটা ঠিক না। ওমা, পাগলকে পাগল বলবো না তো কি বলবো? ভালো মানুষ বললে কি সে ভালো হয়ে যাবে? যাকে এসব বলে লাভ নেই। আমাদের প্রয়োজন ছিল নীলিমার একটা ওপিনিয়ন নেওয়া, সেটা আমরা নিয়েছি, যাতে পরে নীলিমা আমাদেরকে কোনো দোষারোপ করতে না পারে। দ্যাটস ডান। আমি এসব নিয়ে কিছু বলতেও চাই না, আর আমি তো আগেও আপনাকে বলেছি। না না না, তোমার একটা ডিমান্ড আছে। তুমি তো আমাদের এই পরিবারের সাথে অনেক দিন ধরে যুক্ত, তাই আমাদেরও একটা দাবি আছে। কিসের দাবি? তুমি বিব্রত হবে এই জন্য কথাটা বলিনি। বিষয়টা হচ্ছে যে আমি ক্ষতিপূরণ হিসাবে তোমাকে কিছু দিতে চাই। কিছু জিনিসে কখনো কোনো ক্ষতিপূরণ হয় না। আমি অবশ্য তা মনে করি না। আমি মনে করি সব কিছুরই ক্ষতিপূরণ হয়, তবে যাকে ক্ষতিপূরণ দিয়ে আমরা তার দরটা বুঝতে হবে, তার মূল্যটা বুঝতে হবে। আমার মনে হয় তাহলে আমার মূল্যটা আপনি বুঝতে পারেননি। এই জন্যই তো তোমার কাছ থেকে জানতে চাইছি যে কি দিলে তুমি বুঝবে যে তোমার প্রতি অবিচার হয়নি। সেটা তো আমি বলবো না, সেটা আপনি ভেবে বের করেন। ঠিক আছে, তাহলে আসি। বলেছিলাম না, এই মেয়েটার মধ্যে একটা ঝাল আছে। ঝাল থাকুক আর যাই থাকুক, আমার কিন্তু মনে হচ্ছে এখন যে নীলিমার সাথে নেওয়াজের বিয়ে দিলেই ভালো হতো। কেন, মীরা কি খারাপ নাকি? না, খারাপ বলছি না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে নওয়াজের জন্য যেরকম একটা বোল্ড মেয়ে দরকার ছিল, নীলিমার মধ্যে সেই গুণগুলো আছে।
আহা এত কিছু বুঝি না, এগুলো বাদ দেন, মীরার সাথেই ওকে বিয়ে দিয়ে দেন, সব ঝামেলা মিটে যাবে। আর এতে সবাই তাদেরকে নিয়ে বিজি থাকবে, আমাদের ব্যাপারটা সবাই ভুলে যাবে। গুড পলিটিক্স, গুড। কি এখনো হ্যাপি না কেন? কানে যায় নাই কিছু? আমি শুনলাম যে নেওয়াজ ভাই তোকে বিয়ে করতে রাজি হয়েছে, হ্যাপি থাক। মানে আব্বা আমাকে ডেকে বললো, আমি শুনলাম। কই, আমি তো কিছু জানি না। আমিও বুঝতেছি না, কিন্তু আব্বা তো আমাকে ডেকে বললো, মানে তোর সাথে নেওয়াজ ভাইয়ের বিয়ে। আবার এদিকে নাকি নীলিমা, তাকেও ডাকছে। কিন্তু নীলিমাকে কেন বুঝতেছি না, আব্বাকে বোঝা বড় মুশকিল। মানে কি যে মাথার মধ্যে ঢুকছে। কি ব্যাপার, দুই ভাই বোনের মধ্যে কি সারা পরামর্শ চলছে? না না আন্টি, তেমন কিছু না। না, অ্যাকচুয়ালি ওকে বলছিলাম যে কাল তোর বিয়ে। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ।